জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। বন্ধুরা, আগামী 16ই জুলাই আসতে চলেছে আমাদের সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং মহাপবিত্র উৎসব, মানে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, যা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয়। যা এবছর 2026 সালে আগামী 15ই জুলাই 30শে আষাঢ় বুধবার দুপুর 1:47 থেকে পরের দিন 16ই জুলাই 31শে আষাঢ় বৃহস্পতিবার বেলা 11:46 পর্যন্ত। ফলে উদয়াতিথি অনুসারে আগামী 16ই জুলাই বৃহস্পতিবার দিনই পালিত হবে 2026 সালের রথযাত্রা। ফলে এই মহাদিনের জন্য সারা বছর ধরে কোটি কোটি ভক্তরা অপেক্ষা করে থাকেন। কারণ এই দিনেই স্বয়ং প্রভু জগন্নাথ দেব তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা দেবীর সঙ্গে রথে আরোহণ করে মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন। তাই ভক্তদের বিশ্বাস যে এই দিনে প্রভুর কৃপা লাভের, জীবনের দুর্ভাগ্য কাটানোর এক মহা সুযোগ। কিন্তু বন্ধুরা, শাস্ত্র বলছে যে শুধু রথ টানলেই বা জয় জগন্নাথ বললেই এই দিনের মাহাত্ম্য কিন্তু সম্পূর্ণ হয় না। এই দিনে এমনও কিছু নিয়ম রয়েছে বা সামান্য কিছু কার্য রয়েছে যা না করলে কিন্তু প্রভু জগন্নাথ দেবের কৃপাও কিন্তু সম্পূর্ণ প্রাপ্ত হয় না। তাই বহু মানুষই রথযাত্রা আগে থেকেই নিজেদের ঘর পরিষ্কার করে ফেলেন, পুজোর স্থান তারা গুছিয়ে নেন এবং প্রভুকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুতি শুরু করে দেন। কিন্তু বন্ধুরা, রথযাত্রার দিন এমন কিছু আবার কার্য রয়েছে যেগুলো অনেকেই কিন্তু আবার জানেন না। ফলে অজান্তেই এমন কিছু ভুল তারা করে বসেন, যার প্রভাবে প্রভু জগন্নাথ দেবের কৃপা থেকেও তারা বঞ্চিত হয়ে যান। তাই এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য নিয়মগুলো মেনে চলবেন এবং এই দিনে কার্যগুলো কিন্তু আপনারা একদমই করবেন না। কারণ অজান্তে আমরা বাড়িতে এই দিনে সামান্য ভুল করায় বাড়িতে লক্ষ্মী নারায়ণের কৃপা বা প্রভু জগন্নাথ দেবের কৃপা কিন্তু পড়ে না। ফলে সারা বছর তারা বিভিন্ন সমস্যা, অশান্তি এবং দুর্ভাগ্যে ভোগেন। এছাড়া এই মহাযোগে এই রথযাত্রার দিন এই সামান্য ফুল বন্ধুরা আপনারা পেলে একদমই কিন্তু হাতছাড়া করবেন না এবং তুলসী তলা এই দিনে কিন্তু আপনারা অবশ্যই এই সামান্য কার্যটি করবেন। এতে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের কৃপা আপনাদের বাড়িতে পড়বে। এছাড়া এই দিনে বন্ধুরা আপনারা কি খাবেন না, কি খাবেন, রথের আগে কোন জিনিসগুলো আপনারা বাড়ি থেকে বার করে দেবেন এবং এই রথযাত্রার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভুল করেও কিন্তু বন্ধুরা আপনারা কাউকেই বলবেন না। কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের প্রভু জগন্নাথ দেবের কৃপায় ভালো সময় আসন্ন। কারণ এই রথযাত্রার দিন থেকে কিছু রাশির মানুষেরা বন্ধুরা হবে ধনবান এবং ভাগ্যশালী। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন? আসলে বন্ধুরা, যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন। কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা
অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করে বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন। নাম্বার 2, পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওমের চিহ্ন ধারণ করেছে, তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে, তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা, কাসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান, তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসেন, তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান, তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে, তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সदैव আপনার পাশে থাকবে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না, কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করবেন। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। নাম্বার 1, বন্ধুরা রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই কারোর মুখ দেখবেন না। সবার প্রথম সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন। নাম্বার 2, রথযাত্রার দিন কোন রকম ঝগড়া, ঝামেলা, অশান্তি বাড়িতে একদমই করবেন না। যতটা সম্ভব বন্ধুরা এগুলো আপনারা এড়িয়ে চলুন। নাম্বার 3, সেই দিন বাড়িতে কোনো রকম বন্ধুরা আপনারা জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না। নাম্বার 4, সেই দিন কোনো রকম জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না, কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ। এই সৃষ্টির সকল জীব তারই সন্তান। তাই অযথাই বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যটি করবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি খাবেন না। নাম্বার 1, কলমি শাক। বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু কলমি শাক খাবেন না, নইলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও আপনারা দেখতে পারেন। নাম্বার 2, তেতো। বন্ধুরা এই রথযাত্রার দিন আপনারা কিন্তু কোনো রকমের তেতো যেমন উচ্ছে, করলা, নিমপাতা এগুলি খাবেন না। নাম্বার 3, কোনো ধরনের আমিষ খাবার আপনারা এই দিন খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম এই সমস্ত ধরনের খাবার সেই দিন আপনারা কিন্তু বর্জন করুন। এছাড়া বন্ধুরা এই দিন কোনো রকম নেশা জাতীয় খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই
যে এই রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি মুখে তুলবেন। নাম্বার 1, কাঁঠাল। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় ফল হচ্ছে এই কাঁঠাল। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একটি কাঁঠাল এনে প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও যদি আপনারা বাড়িতে ভোগ রান্না করে প্রভুকে অর্পণ করেন তবে তো খুবই ভালো, কিন্তু অবশ্যই যেন বন্ধুরা কাঁঠাল আপনারা সেই দিন গ্রহণ করবেনই করবেন। নাম্বার 2, মগজ নাড়ু। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের একটি প্রিয় মিষ্টি হচ্ছে এই মগজ নাড়ু। তাই আপনারা পারলে অবশ্যই সেই দিন বাড়িতে এই নাড়ু বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে ভুলবেন না, কারণ নাড়ু খেতে প্রভু খুবই ভালোবাসেন। নাম্বার 3, বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে কর্পূর কিনে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে কর্পূর আরতি করতে একদমই ভুলবেন না। তাই এই দিনে সব থেকে যে রাশিগুলো ভাগ্যশালী হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই সব রাশির জাতকদের সূর্য 10ম ঘরে প্রবেশ করছে, যার ফলে আপনাদের দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসবে, মানে আপনাদের ভ্রমণ যোগ তৈরি হয়েছে। এছাড়া কেরিয়ারে আপনাদের একটি বড় গ্রোথ আসবে, মানে কর্মক্ষেত্রে আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন, এবং তা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো আপনাদের পদোন্নতির সাথে সাথে বেতন বাড়ারও কিন্তু একটি সুযোগ আসবে। এছাড়া এই সময় বন্ধুরা শনি ও বুধের জুটিতে এক মহা সংযোগ তৈরি করেছে, যার ফলে এই সব রাশির মানুষের হাতে প্রচুর অর্থ, মান সম্মান বৃদ্ধি, নতুন চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। নাম্বার 2, সিংহ রাশি। বন্ধুরা, এই সব রাশির জাতকদের সূর্য 11 ঘরে প্রবেশ করছে, যার ফলে এটি আপনাদের জন্য কোনো আশীর্বাদের থেকে কম নয়। কারণ বন্ধুরা, আপনাদের মনে থাকা ইচ্ছা, আপনাদের পরিকল্পনা এবার অবশ্যই সফল হবে। আপনাদের অর্থ উপার্জন করার ইচ্ছা এবার অবশ্যই পূর্ণ হবে। আপনাদের ভ্রমণের ইচ্ছাও তাড়াতাড়ি সফল হবে। কর্মক্ষেত্রে আপনারা নানা রকম সুযোগ সুবিধা পাবেন। নাম্বার 3, মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতকদের সূর্য 3য় ঘরে প্রবেশ করেছে, যার ফলে আপনাদের এই সময় মনোবল এবং সাহস বাড়বে। সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় অত্যন্তই শুভ। এছাড়া এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে ভালো সাফল্য আসবে, অর্থ লাভের সুযোগ বাড়বে। মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে থাকার জন্য আপনারা সর্বকাজেই সফল হবেন। পরিবারে আবার আপনাদের সুখ শান্তি ফিরে আসবে। নাম্বার 4, কুম্ভ রাশি। বন্ধুরা, এই রাশির জাতকদের সূর্য 5ম ঘরে প্রবেশ করেছে, যার ফলে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। ব্যবসায় আপনারা ভালো লাভের মুখ দেখবেন। এছাড়া সূর্যের প্রভাবে আপনাদের মনোবল, মান সম্মান এবং পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। নাম্বার 5, কর্কট রাশি ও মকর রাশি। বন্ধুরা, এই 2 রাশির জীবনও কিন্তু এবার অত্যন্ত শুভ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে তারা এবার সফলতা পাবে এবং অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় তাদের অনেক ভালো হবে। এছাড়া বন্ধুরা, বাকি রাশি যারা রয়েছেন, প্রভু জগন্নাথের কৃপায় কিন্তু আপনাদের আগের তুলনায় অনেক ভালো দিন আসছে। তাই ভক্তি মনে বন্ধুরা যাওয়ার আগে একবার মন থেকে বলুন জয় জগন্নাথ। বন্ধুরা, বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো 21 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না, কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি, এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন। কোন রকম নেগেটিভ শক্তি, অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা
এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা, তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো। বন্ধুরা যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন, মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন। এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোন রকম আমিষ, মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন, কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই 4টে জিনিস আরো নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড়, সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য, ফুল ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। আপনাদের যতটা সময় রয়েছে, যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী আয় নমঃ। বন্ধুরা এইভাবে আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন। যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন, কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে। পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন। আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধেবেলায় আপনারা প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবী লতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই, এটা আমাদের সৌভাগ্যের নাশ করে। এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই, এটা আমাদের বাড়িতে দুঃখ, দরিদ্রতা, অশান্তিকে ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা বাসন থাকে তা আজই তা বার করে ফেলুন। নাম্বার 2, বন্ধ ঘড়ি। বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা।
বা আমরা সারাতেই ভুলে যাই। কিন্তু বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু, যা দেখে আমরা সময় নির্ণয় করি। তাই শাস্ত্র অনুসার বন্ধুরা, আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই। এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয়। নাম্বার 3, বাড়িতে ঝোল বা মাকড়সার জাল। বন্ধুরা, বাড়িতে যত আমাদের নোংরা থাকে, বাড়িতে ততই নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষীর বাস হয়, যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে। তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। নাম্বার 4, বন্ধুরা, কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না। এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয়। নাম্বার 5, বন্ধুরা, আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না। প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নই রাখবেন, কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়াপাটা জুতো, কাগজপত্র, আবর্জনা বা পুরনো জিনিসপত্রে ভরা থাকে, সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী প্রবেশ করেন না। তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যে রাখবেন। দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য, ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে।